This is Moon from Monatic Moon. Welcome back to my channel. আশা করি সবাই ভালো আছেন। আজকে যে ড্রাগন বাগানটি দেখতে পাচ্ছেন, এটা আমার ভাইয়া এবং আপুর খুবই শখের বাগান এবং সবথেকে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই বাগানটি পানির ট্যাঙ্কির উপরে। আমার কাছে তো আইডিয়াটা দারুণ লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাগনের ফুল ফুটে আছে আর ফুলগুলো দেখতে কত সুন্দর, তাই না? অনেক বড় বড় ফুলগুলো আর দেখতে খুবই সুন্দর। এই ফুলগুলি শুধু রাতে ফুটে আর তখনই পরাগায়ন করতে হয়। একটা মজার ব্যাপার হলো, যদি আপনি স্বপরাগায়নের জন্য রেখে দেন তাহলে ফল আসার সম্ভাবনা হয় 20%, আর আপনি যদি নিজে পরাগায়ন করেন তাহলে ফল আসার সম্ভাবনা হবে 98%। পরাগায়নের 30 থেকে 40 দিনের মাথায় ফল চলে আসবে। আর এই পরাগায়নটা আপনাকে রাতেই করতে হবে, কারণ সকালে ফুলগুলো চুপসে যায়। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো ফল হয়েছে। ভাইয়া আপুরা ঠিক যতগুলো পরাগায়ন করেছে অলমোস্ট সবগুলোতেই ফল এসেছে, আর সবগুলো ফলই অলমোস্ট একসাথে পেকেছে। দেখেন কি সুন্দর করে পেরে পেরে বাস্কেটে রাখছে। কিছু ড্রাগন ছোট থাকলেও বেশিরভাগ ড্রাগনগুলোই বড় বড় হয়। ড্রাগন চাষের ক্ষেত্রে একটা মজার টিপস শেয়ার করি। ড্রাগন ফলটার কালার চলে আসার পর আপনি যদি এই ফলটাকে 5 থেকে 7 দিন ওভাবেই গাছে রেখে দেন, ফলটা খেতে আরও অন্যরকম মজা এবং আরও মিষ্টি হয়। সচরাচর বাজারে যেমন পাওয়া যায় তার থেকে অনেক আলাদা, আর এভাবেও নিজের গাছের ফলের স্বাদ তো অন্যরকম থাকেই। পার্সোনালি আমি যখন খেয়েছি, আমার বাজারে খাওয়া অন্যান্য ফল থেকে এটা বেস্ট লেগেছে। স্বাদে অসাধারণ। আমি তো অনেকগুলা ড্রাগন খেয়েছি। কিছু কিছু ড্রাগন একটু ছোট ছোট রয়ে গেছে, সবগুলো একই সাইজের হয় না। আর একটা নেগেটিভ দিক হচ্ছে, ড্রাগন ফলগুলো যদি বৃষ্টি হয় স্বাদটা একটু পানসে হয়ে যায়। অনেক বেশি বৃষ্টি হলে ড্রাগনের স্বাদগুলো ওভাবে আগের মতো থাকে না। সো এই ব্যাপারটাও মাথায় রাখবেন। দেখুন মিনিটের মধ্যে কতগুলো ড্রাগন পেরে ফেললো। ঠিক সময় মতো না পারলে কিন্তু ড্রাগনটা ঠিক এইভাবে ফেটে যাবে, তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না। দেখতে পাচ্ছেন চারপাশে কতগুলো ড্রাগন হয়েছে। সবগুলা ড্রাগন কিন্তু হাত দিয়ে পারা যায় না, তখন এই মইটা ব্যবহার করতে হয়। এই ছোট্ট বাগানটি থেকে 300-400 ড্রাগন হয়েছে। ব্যাপারটা দারুণ, তাই না? আমি তো বেশ অবাক হয়েছি। উফ, এতগুলো ড্রাগন একসাথে দেখে কি যে খুশি লাগছে। ওই যে ওইদিকে দুটো একসাথে পেকে আছে, কত সুন্দর যে লাগছিল। এবং সাইজও মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। এখন যে ড্রাগনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হলুদ ড্রাগন। সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না। কি সুন্দর, তাই না? ভিতরের কালারটা সাদা হয়, খেতে একই রকম। আমার খুবই ভালো লেগেছে। হ্যাঁ, অবশেষে ড্রাগন পাড়া শেষ হলো। দেখতেই পাচ্ছেন কতগুলা ড্রাগন পাড়া হয়ে গেছে। এখানে জাস্ট ওইটুকুই পাড়া হয়েছে যেগুলো পাড়ার মতো এখন পরিপক্ক হয়ে গেছে। উপরে আরো অনেক ড্রাগন রয়ে গেছে যেগুলো এখনো পাড়ার সময় হয়নি। এর আগেও বেশ কিছু ড্রাগন পেরে ফেলা হয়েছিল। এটা হচ্ছে সেকেন্ড স্লটের ড্রাগন। চলুন এবার এই লাল টুসটুসে ড্রাগনগুলোকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে প্রেজেন্ট করি। এই যে আমার ড্রাগনগুলো এখন রেডি। সুন্দর করে বাস্কেটে একটা টেবিলের উপরে রেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে অনেক সুন্দর লাগছে, তাই না? আমি কিন্তু মুগ্ধ হয়ে গেছি। আর অনেক অনেক থ্যাংক ইউ আপু এবং ভাইয়াকে যে আমাকে এত সুন্দর একটি বিকেল উপহার দেওয়ার জন্য। হোপ ইউ লাইক দিস ভিডিও।
আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। সো আজকের জন্য এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।